গুড মর্নিং গাইজ, চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে আলু এবং ফুলকপির একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকে। তো কেমন আছো? আশা করি ভালোই আছো আর ভালোই থাকবে। আর ভালো থাকতে গেলে ভালো ভালো খাবার খেতে হবে এবং তার জন্য কিছু রেসিপি শিখে নাও আমার কাছ থেকে, যাতে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আসছি ঘুরে, আমি এগুলোকে রেডি করে নিই। ফুলকপিটাকে জলে ডুবিয়ে রেখেছি, এবার সেদ্ধ করতে দিয়ে দেবো এর মধ্যে, তারপর ফিরে আসছি। আর এখানে আলুগুলো আমি রেডি করে নিই। হ্যালো গাইস, ফিরে এসেছি। দেখো আমার আলু কাটা হয়ে গেছে, আর এখানে ফুলকপিটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন এখন ব্যাপার হচ্ছে মোবাইলটা খুব ডিস্টার্ব করছে, দেখা যাক সম্পূর্ণটা শ্যুট করতে পারি কি না। চলো ফিরে আসছি, আগে সব রেডি করি তারপরে ফিরে এলাম। গাইস, আলুগুলো ছেঁকে তুলে নিয়েছি, এখানে আমার ফুলকপিও রেডি হয়ে গেছে। এবার প্রথমে আলুটাকে ভাজবো, তারপরে ফুলকপি দেবো। তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি, কেননা মোবাইলটা একটু ডিস্টার্ব করছে তো আমার, তো একটু অ্যাডভান্সে নিয়ে নিতে হচ্ছে আমাকে। মোটামুটি তেলও হয়ে এসছে, এবার আলুটাকে ভাজতে দিয়ে দেবো। দুটোকেই ভাজবো, তারপর ফিরে আসছি। তেল আমার গরম হয়ে গেছে গাইস, হিট হয়ে গেছে তেলটা। এবার আলুগুলো দিয়ে দেবো। তেলটা বেশি একটু পরিমাণ নিয়েছি, কারণ ফুলকপিটাকেও ভাজা করবো তো। আর যে তেলটা পরে থাকবে সেটা দিয়ে মশলাটা বানাবো, ওই জন্য একটু বেশি পরিমাণ তেল দিই। আর তাড়াতাড়ি আমার ভাজাটা হবে। তাহলে এবার পেঁয়াজ আলুগুলো দিয়ে দিলাম। ফিরে আসছি গাইস কিছুক্ষণের মধ্যে। ফিরলাম গাইস, মোবাইলটা ডিস্টার্ব করছে বলে অনেক কিছু দেখাতে পারছি না। এবার হোক, আলুটাকে ভেজে তুলে নিয়েছিলাম, এবার ফুলকপিটাকেও হয়ে গেছে ভেজে, এবার তুলে নিচ্ছি। এই ফিরে আসছি, এবার মশলা বানাবো। এবারে মাছের ঝালের জন্য আমি মশলাও রেডি করে দিয়েছি। দেখো, মাছের ঝাল বানাবো, তো তার জন্য আমি প্রায় 75 গ্রামের মতো আদা নিয়েছি, রসুন নিয়েছি প্রায় 25 গ্রামের মতো, আর কাঁচা লঙ্কা আমি বেশিই ব্যবহার করি, কেননা ঝালটা কাঁচা লঙ্কারই ঝাল ব্যবহার করি। টমেটো দুটো নিয়েছি, আর পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এগুলোকে মিক্সিতে বেটে তারপরে মশলা বানাবো। তো চলো আগে রেডি করি, তারপর ফিরে আসছি। মশলা কষার জন্য আমি এবার একটা বড় কড়াইয়ে শিফট করে নেবো, তেলটা ট্রান্সফার করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা এতে দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, তেল তো এমনিতেই গরম ছিল, মাছ ভাজি যেহেতু। তেল আমার রেডি আছে, এবার মশলাটা বানানোর জন্য আসছি। ফিরে এসছি গাইস। এবার আলু আর ফুলকপির যে সবজিটা বানাবো, তার জন্য তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে। আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছে বলে আমি সব কিছু ক্লিয়ার দেখাতে পারছি না। এই যে তেল গরম হয়ে গেছে, এখানে আমি গরম মশলা রেডি করে রেখেছি। গোটা গরম মশলা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো, চারটে এলাচ, 4টে লবঙ্গ আর কয়েক দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটাকে হতে দেবো। ফিরে এসেছি গাইস, তেল আমার হয়ে গেছে, বাকি মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়তে থাকবে আস্তে আস্তে। ফিরে আসছি 10 মিনিট পর। ফাইনালি মশলার জল শুকিয়ে এসছে, অতএব মশলাটা 40% প্রায় হয়ে এসছে। এবার হলুদ, লঙ্কা, জিরে আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। তো স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ বাড়িতে তৈরি করা জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটা তৈরি হোক, এত ফিরে আসছি। ফাইনালি গাইস, আমার মশলা রেডি। আর দেখো কীভাবে তেল ছেড়েছে, কত সুন্দর কালার এসছে দেখো মশলাটার। এবার ফুলকপি আর আলুটা এর মধ্যে অ্যাড করে দিয়ে কষতে থাকবো। ফিরে আসছি। দেখো বন্ধুরা, ফুলকপি আর আলু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার একে ঢাকা দিয়ে কষতে থাকবো খানিকক্ষণ, 5 মিনিট কষবো, মিনিমাম 5 মিনিট কষার পর
তারপরে গরম জল দিয়ে একটু ফুটিয়ে দেবো, তাহলে এটা সেদ্ধ হয়ে গেলেই আমার ফুলকপি আলু রেসিপি তৈরি হয়ে যাবে। বাড়িতে তোমরাও চেষ্টা করবে বন্ধুরা। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। রাখছি, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। কষা প্রায় 10 মিনিট ধরে কষলাম, দুবার নেড়ে দিয়েছি। এরপর গরম জল করছি, এটা অ্যাড করে দেবো। সবসময় কষা যে কোনো সবজি বানাবে গরম জল ব্যবহার করবে অবশ্যই। এবার ঘেটে দিয়ে 5 মিনিট ঢেকে দেবো, তাহলে আমার ফুলকপি আলুর সবজি রেডি হয়ে যাবে।